তো আমরা এখন আসলাম নেহেরু জুলজিক্যাল পার্কে। তো এখন ভেতরে আমরা ঢুকবো, চলো যাই ভেতরে কি আছে না আছে শেয়ার করব। তো এই যে এটা হলো টিকিট কাউন্টার, এই যে জুলজিক্যাল পার্ক দিয়ে ভেতরে ঢুকে টিকিট কাউন্টার, এখানে এখন টিকিট কেটে নেই, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো আমাদের এখানে টিকিট কাটা হলো। তো এখানে রাইড আমরা দুটো চয়েস করলাম। তো এখানে যেটা সুবিধা যে রাইডের টিকিট এখানে এন্ট্রান্সে করা হয় না, এখানে খালি এন্ট্রান্সের টিকিট লাগলো। আর রাইডের টিকিটগুলো হচ্ছে ভেতরে গিয়ে যেখানে যেখানে রাইড করব যেটা সেটা করা যাবে। তো আমরা সাফারিটা রাইড করব আর তার সাথে করব হচ্ছে গিয়ে টয় ট্রেন রাইড করব। তো চলো যাই, এনজয় করি। আমাদের শিলিগুড়ি বেঙ্গল সাফারি তো বহুবার করেছি, এবার হায়দ্রাবাদের জুলজিক্যাল পার্কে আরেকবার সাফারিটা করি। আমরা এই যে ভেতরে ঢুকলাম জুলজিক্যাল পার্কের ভেতরে। তো সামনে এই যে এখানে দেখা যাচ্ছে একটা গাড়ির মতো। তো প্রথমে আমি ভেবেছিলাম এটি টয় ট্রেন, বাট এটা টয় ট্রেন না, এখান থেকেই টিকিট আমাদের কাটতে হবে টয় ট্রেন। তো টয় ট্রেন আরও সামনের দিকে আছে, মানে অনেকটাই হাঁটা পথ এটা। তা ঠিকই আছে, খোলামেলা জায়গা, হাঁটতে বেশ ভালোই লাগছে, কিন্তু রোদটা যদি একটু কম থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো এখান থেকে আমাদের টিকিট পড়লো হচ্ছে 100 টাকা করে, আর ছেলের এখানে কোনো টিকিট লাগলো না। তো আমরা এই যে টয় ট্রেনে ওঠার জন্য যাচ্ছি। চলো 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 চলো, ট্রেন ছাড়বে। এই যে টয় ট্রেন এখানে, চলো এবার উঠে পড়ি তাড়াতাড়ি, চলো। ইয়েস, চলো চলো চলো। তো আমরা এই যে টয় ট্রেনে উঠে পড়েছি, এদিকে বসেছে বস। চলো আমাদের রাইড শুরু হলো, আর কি কি দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, টয় ট্রেন ছেড়ে দিল আমাদের। কেমন লাগছে? হ্যাঁ, এটাই তো টয় ট্রেন, দেখছো না? দেখেছো? আমরা সাউথে আসবো না, এই যে এখানে ফোয়ারা দেখেছো, জলের ফোয়ারা, ওই দেখো। এটা বাটারফ্লাই পার্ক, ওখানে বাটারফ্লাই আছে, প্রচুর বাটারফ্লাই। ওই যে হোয়াইট বাঘ, ওই যে টাইগার, বাবা বাবা বাবা, ওই যে টাইগার, দেখ ওই যে বসে আছে। এই যে এখানে ফক্স আছে, দেখতে পাচ্ছ না? ওই দেখো, ওই যে হাঁটাহাঁটি করছে, ওই দেখো, দেখেছো? ওই যে এলিফ্যান্টটা দেখো আগে। এলিফ্যান্ট। সামনে বাবা এদিকে দেখো, এলিফ্যান্ট, এখানে এলিফ্যান্ট আছে। ওই দেখো কত বিশাল বড় এলিফ্যান্ট, দেখ দাঁতও আছে রে, হাতিটার দাঁতও আছে বাবা। হ্যাঁ, নম করছে। গুহার ভিতরে এদিকেও ডিয়ার আছে। হ্যাঁ, না ওয়াইল্ড অ্যানিমাল, ওয়াইল্ড অ্যানিমাল। ওই যে জিরাফ, জিরাফ আসো, ওই দেখো।
আমরা এখানে টিফিন একটুখানি খাওয়া দাওয়া করলাম, প্যাটিস, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এগুলোই খেলাম। চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস খেলাম সবাই মিলে। হ্যাঁ বাবা, চলো চলো তাড়াতাড়ি চলো, দৌড়ো দৌড়ো, ফাস্ট ফাস্ট। তো এখন হচ্ছে যাচ্ছি সাফারির কাউন্টারের ওই দিকটাতে, সাফারি করবো। 5টার দিকে নাকি লাস্ট টাইমিং, তো যাই তাড়াতাড়ি। বাবাকে আগে পাঠিয়ে দিলাম, বাবাকে তো যাও তো গিয়ে দেখো টিকিট পাওয়া যাচ্ছে কিনা। তো আমরা এখন সাফারি গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে সাফারি করছি। স্টার্ট হলো, ছেলেকে এদিকে বসিয়েছি জানলার ধারে। চলো কি কি দেখতে পারবো সেগুলো তোমাদেরকে দেখাবো। ওই যে ভেতরে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, দেখাই যায় না ভালো করে। যাই হোক, सबको भूख लगा हुआ है। শুয়ে আছে লায়ন। ওই দেখো পিককটা নাচ করছে। भालुक देखा यार, गेट के पास ही घूमता है खाली भालू। তো আমাদের সাফারি কমপ্লিট হলো। তো এখন এই যে নামলাম, আর এই যে একদম মুখের সামনেই এখানে এই যে হাতি দাঁড়িয়ে রয়েছে, একসঙ্গে 3টে হাতি। আমরা এখন এখান থেকে বেরোবো। এই যে এখান থেকে আর হেঁটে আর যেতে ইচ্ছা করছে না, এখান থেকে যে গাড়িগুলো আছে যে এই গাড়িগুলোতে করে বেরোচ্ছি। তো চলো বেরোই, চলো। এখানে স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছে। ভালো লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি জুলজিক্যাল পার্কে, ভালোই, খারাপ না। চলো, ওই দেখো কতগুলো বিয়ার বলছে। তো আমরা রাতে ডিনার করার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি, মানে ফার্স্ট ডে আমরা যেখানে খেয়েছিলাম ওখানেই আমরা আসলাম। তো অর্ডার করা হলো অনেক কিছু, যেরকম চিকেন ফ্রাইড রাইস করা হলো, জিরা রাইস করা হলো, চিকেন ললিপপ, চিকেন ড্রামস্টিক, আর বাবার জন্য হচ্ছে রুটি, তন্দুরি রুটি করা হলো, তাই না বাবা? আমরা এখন এই যে বাবাকে দেখিয়েছি, দাদাকে দেখিয়েছি, এই যে তোমাকেও দেখিয়েছি, সবাইকে দেখিয়েছি। হ্যাঁ, এখন আমাদের ডিশগুলো আসুক, তারপরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের এই যে অর্ডার চলে এসছে, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে জিরা রাইস ছেলের জন্য, এখানে প্লেন রাইস পাওয়া যাচ্ছে না। এই যে চিকেন ড্রামস্টিক, এটা হচ্ছে চিকেন ললিপপ খেয়ে দেখো তো। আর বাবার জন্য ওই যে ওখানে তন্দুরি রুটি আছে রাখা। তো এখন ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিই, ছোট নিয়ে নে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কালকের জন্য ওইদিকে জল প্যাকও করে নিয়েছি। হ্যাঁ যাচ্ছি, দাঁড়ো। তো যাই হোক, আমাদের হায়দ্রাবাদের ট্যুর, বাবা নোংরা আছে ওখানে, বাবা হাত দেবে না, ওই পাপার দিকে যাও, এখানে এমনি দাঁড়িয়ে থাকো। যাই হোক, আমাদের হায়দ্রাবাদের ট্যুর কমপ্লিট হলো। মেনলি আসার উদ্দেশ্য তো ছিল ছেলের ট্রিটমেন্টের জন্য আসা। তো ছেলের ট্রিটমেন্ট ভালোভাবে হলো, আর টেনশন যেহেতু নেই মাথার মধ্যে, সব কিছু পজিটিভ, যার জন্য মনটাও ভালো ছিল, আর যার জন্য হায়দ্রাবাদ, কারণ আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, হায়দ্রাবাদ খুবই ভালো লাগলো ঘুরে, বিশেষ করে খুবই ভালো লাগলো। তো আমরা যে কটা জায়গা ঘুরলাম সবগুলোই খুবই অসাধারণ। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। মানে এর পরের এপিসোড যেগুলো হবে, মানে ভিডিও যেগুলো হবে সেগুলো হবে হচ্ছে ডেলি লাইফের, আবার যেরকম বাড়িতে আমি শিলিগুড়িতে কী করছি না করছি সেগুলোই শেয়ার করব। মানে আমার হায়দ্রাবাদের ট্যুরের এটা হচ্ছে লাস্ট ভিডিও, মানে আজকে লাস্ট নাইট, ওই জন্য লাস্ট ভিডিও। তো এই ভিডিওগুলো আমি মানে মোট 4টা কি 5টা মনে হয় পর্ব দিয়ে আমি এটা কমপ্লিট করব হায়দ্রাবাদে, কারণ প্রচুর জায়গা ঘুরেছি না, আর নাহলে একটা ভিডিও করলে পরে তো বিশাল বড় হয়ে যাবে, মানে তোমরাও বিরক্ত হয়ে যাবে। তো যার জন্য আমি হচ্ছে একটু পার্ট করে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, আর বেশি কথা বলি না, তো এখন হোটেলে যাই, তাড়াতাড়ি শুয়ে পড়ি। আগামীকাল বেরোতে আমাদের ভোর 5টা নাগাদ এখান থেকে বেরোতে হবে। তারপরে তখন এয়ারপোর্টে আমাদের পৌঁছাতে হবে, 7টার মধ্যে পৌঁছাতে হবে। এখান থেকে 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর আমাদের ফ্লাইট আছে হচ্ছে 8:30-এ ফ্লাইট আছে, পৌঁছাবো হচ্ছে 10:30টার দিকে, আমাদের বান্দরবোড়াতে নামাবে। এই তো চলো, বাই বাই।